ব্যাপারে আইয়ুব সাহেব তো অনেকে সাথে কথা বলেছে, তোমার সাথে কি কোনো কথা বলেছে নাকি? আমার এই রৌফির নাম্বার দিয়ে কথা বলেছিল, বুঝলেন না? ওই বাগাবার রৌফ আছে না, হ্যাঁ। ওর নাম্বার দিয়ে কথা বলছে। আমার ওরে দিয়েই আওয়ামী লীগের নেতাকে ডাকায় মোটামুটি কথা মানে খুব চাপের মধ্যে রেখে তাদের ভোটে মাঠে আসতে দিয়েছিল না। হোক না, কমিশনার হোক না। হ্যাঁ, কে? আমি মতিয়ার রহমান ফরাজি। ও চাচা, আসসালামু আলাইকুম। কেমন আছো ভাই? জি আচ্ছা চাচা, এটা আবার কার নাম্বার স্যার? এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। জি স্যার, বলেন। আচ্ছা, ওই যে আমার রিজাল্ট বলতেছিল তোমাদের ওই বিষয়টা নিয়ে কি করা যায় না যায় এই ব্যাপার। আমি আপনাদের সরাসরি দেখা করি স্যার, আপনার তো মোবাইলে কথা বলে আমাদের বিয়া দিবি হয়ে যাচ্ছে না? না না, কোনো সমস্যা নেই। আমি একটু জরুরি কাজে ঢাকায় যাচ্ছি তো। আমি আমি আসে তোমার সাথে কথা বলবানি, বুঝছো? আমি আজকে আবার ফিরে আসছি। ঠিক আছে, তাহলে কালকে আমি আপনার দেবো দেখা করবেন। আচ্ছা, ওই যে ওই রিজল বলতেছিল যে আমাকে আইয়ুব সাহেবের ব্যাপারে, আইয়ুব সাহেব তো অনেকে সাথে কথা বলেছে, তোমার সাথে কি কোনো কথা বলেছে নাকি? আমার এই রৌফির নাম্বার দিয়ে কথা বলেছিল, বুঝলেন না? ওই বাগাবার রৌফ আছে না, হ্যাঁ। ওর নাম্বার দিয়ে কথা বলছে। আমার ওরে দিয়েই আওয়ামী লীগের নেতাকে ডাকায় মোটামুটি কথা মানে খুব চাপের মধ্যে রেখে তাদের ভোটে মাঠে আসতে দিয়েছিল না। আমাদের রাত্রে 1:30 সময় কথা বললো। আমি করলাম ওরে বাবা রে, কত কি বলেছিল কি তোমার? যে আমরা কেউ ভোটের মাঠে যাচ্ছি না, আপনার কেন দরকার তোমাদের ভোটের মাঠে যাওয়ার, মতো ভোট বদল করছে, ভোটের মাঠে যাওয়ার দরকার কি, এইসব কথাই। কথা বলেছিল আইয়ুব সাহেব নিজেই? হ্যাঁ হ্যাঁ, রৌফির নাম্বার দিয়ে কথা বলছে, হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে কথা বলছিল। আর কারোর সাথে কথা বলেছে এরকম কিছু বললো নাকি, না শুধু তোমার? না না, আমার পরে রূপ বলো যে বাগাপাড়া যত হিন্দু নেতা যারা ছিল হিন্দুকে দেখিয়ে দেখে যাতে ভোটের মাঠে না আসে সেই নিষেধ করলো সব। এইসব হিন্দু নেতাকে সবাই বলেছে না? হম তোমাদের তো মাথা ব্যথা কেন? আওয়ামী লীগের অন্য নেতাদের সাথে কথা বলিনি বাগারপাড়া? তা কিছু বললো না? না, অত আমি বিশেষ উদ্যোগ শুনতে যাই রূপ বললো যে আমাদের সবাই নিষেধ করেছে, আমাকে হিন্দু যারা আছে, আমাকে দলীয় যারা আছে না তো না যারা সাথে থাকে তাকে ভোটের মাঠে যাতে সব নিষেধ করেছে। এই আচ্ছা ঠিক আছে, আমি আসি, তারপর আমাদের সাথে নিজেরা বসে আলাপ করে তারপর তোমার বলবা। হ্যাঁ ঠিক আছে। সত্যের সন্ধানে দক্ষিণ বাংলা।